You cannot believe in God until you believe in yourself. It is easy to talk on religion, but difficult to practice it. Do not look for faults in others, or your own eyes will become faulty. 2024 সালের আজকের এই বেলুড় মঠের সমস্ত নিয়মাবলী এবং তথ্যাবলী আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ ট্রাভেল পাইলস। ভিডিও শুরু করার আগে জেনে নেওয়া দরকার বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আবার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। বেলুড় মঠের দ্বিতীয় প্রধান দ্বারের ঠিক ডান পাশেই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। জুতো স্ট্যান্ডের ঠিক পিছনেই রয়েছে ওয়াশরুম, আর এখানেই রয়েছে পানীয় জলের ব্যবস্থাও। এখানে ছাড়াও বেলুড় মঠের বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা পেয়ে যাবেন। এরপর ধীরে ধীরে এগিয়ে গেলাম বেলুড় মঠের মূল মন্দিরে, যেখানে স্বয়ং ঠাকুর বসে আছেন আমাদের অপেক্ষায়। এই মন্দিরের ভিতরে কোনো রকমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আর সবাইকে একান্তভাবে নিবেদন মন্দিরের ভিতরে নীরবতা বজায় রাখবেন। মন্দিরের পিছনের সিঁড়ি দিয়ে নেমে ঠিক বাম হাতেই পড়বে স্বামীজির ঘর, যেখানে স্বামী বিবেকানন্দ এখানেই থাকতেন। স্বামীজির ঘর থেকে বেরিয়েই আমি চলে এসেছিলাম মঠ অফিসে, এবং সেখান থেকেই কেটে নিয়েছিলাম দুপুরে প্রসাদের জন্য কুপন কেটে এগিয়ে গিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ মন্দিরের পুরনো মন্দিরে। 1899 সাল থেকে 1938-এর 14ই জানুয়ারি বর্তমান মন্দির প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত এটি ছিল সেই সময়কার পুরাতন রামকৃষ্ণ মন্দির। গঙ্গার পাড় ধরে আমি এগোতে শুরু করলাম স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা রাজা মহারাজের মন্দিরের কাছে। বর্তমানে রাজা মহারাজের জন্মতিথি উপলক্ষে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। রাজা মহারাজের মন্দির থেকে একটু এগিয়েই গঙ্গার অভিমুখে বসে আছেন আমাদের মা, আমাদের জগৎ জননী মা। এই মাই সতেরো মা, অসতের ও মা। মায়ের মন্দির থেকে একটু এগিয়েই স্বামীজির মন্দির। স্বামীজি দেহ রাখার পর 1903 থেকে 1907 পর্যন্ত সময়ে স্বামীজির জন্মোৎসবের যেসব বিবরণ বেরিয়েছে তাতে স্বামীজির সমাধি মন্দিরের কোনো উল্লেখই নেই। 1909 সালে এক সমাধি মন্দির করা হয়, যেটি অসমাপ্ত ভবন নামে আখ্যা হয়। সেই ইতিহাস বেদনাদায়ক, কারণ মন্দিরটি পূর্ণাঙ্গ আকার ধারণ করতে বহু বৎসর লাগার হেতু আর কিছু নয়, অর্থাভাব। বিপুল ব্যয় নির্মিত মন্দির মনে হয় না, তথাপি সেই অর্থের জন্যই স্বামী ব্রহ্মানন্দকে কাতরভাবে ভিক্ষা করতে হয়েছিল সারা ভারতবর্ষের কাছে, ভারতের বাইরের মানুষের কাছে।
স্বামীজির মন্দির থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখা মেলে সমাধিপীঠের। এখানে ভগবান শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসী শিষ্যের দেহ আগুনে আহুতি দেওয়া হয়েছিল। এবার আমার রামকৃষ্ণ মিউজিয়াম দেখার পালা। তাই প্রথমে যেখানে জুতো রেখেছিলাম তার অপর সাইডেই রয়েছে এই মিউজিয়াম। এই মিউজিয়াম শীতকালে বিকেলবেলা 3:30 থেকে 5:30 পর্যন্ত খোলা, আর গরমকালে 4টা থেকে 6টা পর্যন্ত, 1:30 থেকে 11:30 পর্যন্ত। যাই হোক, এখানে টিকিট মূল্য 5 টাকা। বেলুড় মঠ গেলে একবার এই মিউজিয়ামে অবশ্যই যাওয়া দরকার। এখানে ঠাকুর, মা, স্বামীজি এবং প্রতিটা পার্শ্বদ থেকে শুরু করে অনেক জানা অজানা মনীষীদের স্মৃতি বিজড়িত জিনিস এবং তাদের সম্পর্কে অনেক কিছু তথ্যের সন্ধান মেলে। এই মিউজিয়ামে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার অনুমতি নেই। এবার পালা আমার প্রসাদ গ্রহণের। সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত প্রসাদ গ্রহণের গেট খোলা থাকে, যেটি স্বামীজির ঘরের ঠিক পাশের গেট থেকে, অর্থাৎ গঙ্গার পাশের গেট। কুপনটি আপনি পেয়ে যাবেন সকাল থেকে 11:30 পর্যন্তই। 11:30টার পর আর কুপন দেওয়া হয় না। সারিবদ্ধভাবে সাজানো থালা গ্লাসে সমারোহে আমরা প্রসাদ গ্রহণ করতে শুরু করলাম। একে একে দিয়ে গেল আমাদের খিচুড়ি, তরকারি, চাটনি ও পায়েস। আর একটা জিনিস তো আমার বলাই হলো না, আমরা যে জায়গায় প্রসাদ গ্রহণ করছি সেই জায়গায় প্রায় 5 থেকে 6,000 ভক্ত একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। আমি জানি না, এই সংখ্যাটা হয়তো আরো বাড়তেও পারে। প্রসাদ গ্রহণ করে নির্দিষ্ট জায়গায় হাত মুখ পরিষ্কার করে মন্দিরের পিছনের গেট দিয়ে বেরোতে শুরু করলাম মন্দিরের বাইরে। মন্দির এখন বন্ধ, আর প্রবেশ করা যাবে না। বেলুড়ে এই রামকৃষ্ণ মঠের এক সকালবেলা আমার খুব সুন্দর কাটলো। আশা করি কিছু ইনফরমেশনও আপনাদের কাছে নিয়েও আসতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। আপনাদের দিন শুভ হোক।